আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা সপ্তাহের শুরুতেই মার্কেটের একটি নেগেটিভ সিন দেখতে পেলাম। আমরা 3 দিনের একটি বড় ছুটি, আমাদের মাসও শেষ পর্যায়ে এসে মার্কেটের এ ধরনের সিমটম হয় আমরা প্রত্যেক মাসে দেখেছি। আমরা মার্কেটের একটি সাইডওয়েজ অবস্থান, একটি ওয়েভ সৃষ্টি করতেছে আমরা দেখেছি। এর আগেও আমি আমাদের প্রেডিকশনে, আমাদের অ্যানালিসিসে বলার চেষ্টা করেছি, মার্কেট নিয়ে বেশি পেনিক হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি একটি সাইডওয়েজ জায়গা। আরও একটি ব্যাপার হলো, বিশ্ব পরিস্থিতি সবাই দেখতেছেন, মার্কেট কিন্তু আমাদের পজিটিভ একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু প্রেক্ষাপট খারাপ। এ কারণে মার্কেট কিছুটা হলেও লেন্দি করছে, মানুষ প্রেরিক হচ্ছে। সারা পৃথিবী উত্তপ্ত ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ নিয়ে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং যুদ্ধের পরিস্থিতি কোনো ক্রমেই ভালোর দিকে যাচ্ছে না। আমরা এ বিষয়ে সবাই দেখতে পাচ্ছেন। তাই আমরা এই জায়গাগুলো একটু সতর্কতা অবলম্বন করব, আর এই বিষয়টাই মানুষ এখন বেশি মাথায় নিচ্ছে। এ কারণে মার্কেট একটু নেগেটিভ হয়ে যাচ্ছে এবং প্যানিক সেট হচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। বেশি কিছু বলতে গেলেই ভিডিও বড় হয়ে যায়। অনেকে বলে আপনি শুধু পজিটিভ নিয়ে কথা বলেন, মার্কেট নেগেটিভ বলেন না। আবার মার্কেটকে নিয়ে যদি নেগেটিভ কোনো কথা বলি, প্রেডিকশন দেই, তাহলে শুধু বলে আপনি শুধু প্যানিক ছড়ান। ভাই, কোন দিকে যাব? যাওয়ার জায়গা নেই। যারা আমরা অ্যানালিস্ট আছি, আপনাদের পাশে যারা থাকিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করি, আমাদের গন্ধের শেষ নেই। যাই হোক, এভাবেই চলতে হবে, হাতের 5টা আঙুল সমান নয়। তো যাই হোক, আমার সাথে যারা আছেন, যারা ভালোবেসে আমার সাথে আছেন, সবাইকে বলবো বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত আপনারা সতর্ক থাকবেন। এবং এর মধ্যে বিজনেস হচ্ছে, যে হচ্ছে না তা কিন্তু নয়। গত কালকে আমি কয়েকটা অ্যানালাইস দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, এবং এখানে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যারা ট্রেড করেন তারা দেখেছে। সেখানে আমি বেশ কিছু মিক্সড আইটেম দিয়েছিলাম। আইটেমগুলো যেমন বিডি থাইপুট, লাভেলো, এসপিসিএল, ফার কেমিক্যাল, আইবিপি, স্যালভো, সিল্কো, টেকনোডাক, ইটিএল, ফ্যাকডিল, ভিএস এলটিডি, এরকম বেশ কিছু মিক্স শেয়ার দিয়েছিলাম, যে শেয়ারগুলো চমৎকার একটা পারফরমেন্স দিয়েছে। এখন মনে করেন প্রত্যেকটা সেক্টর কিন্তু সেক্টর ওয়াইজ ধরতেছে। যেমন আজকে বেশ কিছু সেক্টর ভালো অবস্থান করছে, ফুড, তারপর আপনার যে সেক্টরগুলো উঠেছে ফার্মা, পেপার, ইঞ্জিনিয়ার, এইসব সেক্টরগুলো কিন্তু ভালো কাজ করতেছে। তো এই জন্য এখান থেকে দেখে শুনে যদি আপনি বিনিয়োগ করতে পারেন শর্ট টার্মের মধ্যে, তাহলে আপনি ভালো পুঁজি নিতে পারবেন। আমি বারবার একটা কথা বলছি, লোভ বেশি করা যাবে না। বর্তমান প্রেক্ষাপটে শর্টকাটের ভিতরে বিজনেস করে বেরিয়ে আসতে হবে, প্রফিট নিতে হবে, ছেড়ে দিয়ে সাইডলাইনে থাকতে হবে। যে কোনো সময় মার্কেট একটা পরিবর্তন ঘটতে পারে। মার্কেট হঠাৎ করে সাইডওয়েজ থেকে আজকে তার একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ছিল, আমরা দেখতে পেলাম। সেই রেজিস্ট্যান্স জুনের মধ্যে ছিল, সেই জুনটাকে ভেঙে নিচে নেমে এসেছে, মুভিং অ্যাভারেজ ভেঙে নিচে নেমে এসেছে, বড় একটা সেল প্রেশার পড়ছে। এখন নিচে আমাদের যে জায়গাটি আছে, এই এফভিজি যে সাপোর্ট লেভেল, এটা যদি মার্কেট পাঁচ না করে, তাহলে আমাদের মার্কেট আবারও 5000-এ চলে যেতে পারে। তাই সতর্ক থাকতে হবে। সতর্কের মান নেই। তার মধ্যে কি ব্যবসা হবে না? হ্যাঁ, ব্যবসা হচ্ছে। চোখ কান খোলা রেখে ব্যবসা করেন, দেখবেন যে প্রফিট গেইন করতে পারছেন। আপনি যদি শেয়ারের মায়া করেন, তাহলে ধরা খাবেন। অর্থের মায়া করতে হবে আপনাকে। অর্থের মায়া করেন, পজিশন পেলেন না, স্টপ লস নিয়ে সাইড লাইনে চলে যান। আপনি যদি শেয়ারে মায়া করেন, 1 টাকা লস হয়ে গেছে, এত বড় শেয়ারটা ছেড়ে দেবো, 1 টাকা লস, 1.5 টাকা, 2 টাকা লস আমি ছেড়ে দেবো, আপনি 5 টাকা লস খাবেন, তখন আর ছাড়তে পারবেন না। সুতরাং স্টপ লসকে সম্মান করুন। আপনার ফিক্স করে রাখুন যে আমি এইটুকু লস আমি নিতে পারবো, এর নিচে গেলে আমি আর থাকবো না। ব্যাস, রিস্ক ম্যানেজমেন্ট করেন, দেখবেন মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন। তা নাহলে একবার যদি আপনি ধরা খেয়ে যান, এই মার্কেট থেকে আপনাকে উঠতে অনেক কষ্ট হবে। এই মার্কেটে গেইনের সংখ্যা খুবই কম, লুজারের সংখ্যা সবচেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকেও দেখতে পাচ্ছি, আমরা মার্কেট একটা পরিবর্তন ঘটেছে। সেখানে দেখতে পাচ্ছি 114টি শেয়ার পজিটিভ হয়েছে, 235 শেয়ার নেগেটিভ, 28টি শেয়ার অপরিবর্তিত রেখে 44 পয়েন্ট মাইনাস করে 5272 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমাদের বৃদ্ধি পেয়েছে, 446 কোটি আজকে হয়েছে। আমরা গত বন্ধের আগে দেখেছিলাম 603 কোটি, অর্থাৎ সেখানে 43 কোটি বৃদ্ধি পেয়েছে। মার্কেটের ভলিউম বৃদ্ধি পেয়েছে, বাট মার্কেট 44 পয়েন্ট মাইনাস, অর্থাৎ এখানে সেলারে বেশি সেল দিছে, সেটাই বোঝা যাচ্ছে। তাহলে মানে এখানে সেলাররাই স্ট্রং ভূমিকা আছে।
টপ সেক্টরের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার সেক্টর, গতদিন ছিল ফার্মা, উঠে এসেছে ফুড, পেপার, মিউচুয়াল ফান্ড। আজকে বেস্ট করছে পেপার সেক্টরটি, মিউচুয়াল করতেছে দেখতে পাচ্ছি আমরা। আজকে ফুড এবং ফার্মা ভালো করছে, এই কয়েকটা সেক্টর, এই 5-6টা সেক্টরই ভালো করছে। তো এই জন্য সেক্টর নিয়ে আর কথা বলছি না, আপনারা সেক্টরগুলো একটু দেখবেন, দেখে শুনে সেক্টরে যেহেতু বিজনেস হচ্ছে আপনারা দেখে শুনে বিনিয়োগ করবেন। যে কথাটি বললাম 2 থেকে 3 দিন T3 T4 বা T2 এইভাবে আপনারা আইটেম সিলেকশন করবেন এবং পরিকল্পনা করবেন, বেশি লোভ করতে যাবেন না। আপনি প্রফিট পেয়েছেন, প্রফিট নিয়ে নেন, নিয়ে আপনি প্রয়োজনে 50% নেন এবং রিস্ক ম্যানেজমেন্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা আর এদিকে কথা বলে আমাদের মূল আলোচনা প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক এবং অন্যান্য জায়গায় আমরা দেখি কী অবস্থায় মার্কেট রেখেছে। তো এই মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা দেখি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান। ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি আজকে মিডিয়াম সাইজের একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল। মারবুজি ফুললি বলতে পারছি না, 50-এর কাছাকাছি, যেহেতু 44 আমরা মিডিয়াম সাইজের বলতে পারি, 50-এর উপর হলে আমরা ফুললি একটি মারবুজি ক্যান্ডেল বলতাম। আমরা যদি একটু বড় করে দেখি, তার উপরে একটু শ্যাডো, নিচে কোনো শ্যাডো নেই, অর্থাৎ ফুললি সেল প্রেশার, এখানে সেলাররাই অ্যাক্টিভ আছে। মার্কেটে কিন্তু সকাল থেকেই বেশ একটা আপ ডাউন ভাইব্রেশন করতে করতে হঠাৎ করে মুভিং অ্যাভারেজকে ভেঙে নিচে নেমে চলে এসেছে, অর্থাৎ তখন মানুষ প্যানিক ফেল হচ্ছে, প্যানিক ফেল হয়ে সেলগুলো আসছে। যাই হোক, সেদিক থেকে ক্যান্ডেলটি ফুল রেটে নেগেটিভ এবং এখানে সেলার যারা তারাই অ্যাক্টিভ। মার্কেট এই ক্যান্ডেল দিয়ে প্রকাশ করছে যে পুনরায় আবারও নেগেটিভ হওয়ার প্রবণতা মার্কেটে আছে, এখানে যেহেতু সেলাররাই অ্যাক্টিভ হয়ে গেছে, সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ। অবস্থান দিক থেকে যদি বলি, অবস্থানটাও নেগেটিভ, কারণ মুভিং অ্যাভারেজটা ভেঙে ফেলেছে। আমাদের খুবই চমৎকার একটি টুলস মুভিং অ্যাভারেজ 14 যেসব মুভিং অ্যাভারেজ, এটি আমরা গতদিন দেখেছিলাম, তার উপর উঠে গেছিলো, আমরা একটু আশ্বাস পেয়েছিলাম। তো এখানে দেখেন মুভিং অ্যাভারেজ কিন্তু নিম্নগামী, আমরা যদি জায়গায় দেখি তো মুভিং অ্যাভারেজ কিন্তু আমাদের নিম্নগামী। এখান থেকে কিন্তু একটা উপর থেকে, যেটি আমি গতদিন আপনাদেরকে মিসাইল প্যাটার্ন দেখাইছিলাম, একটা মিসাইল প্যাটার্ন করেছে মার্কেট, বলেছিলাম যেটা মিসাইল দিয়ে, সেটা যদি আমরা মার্কেট যদি ভেঙে বেরোতে না পারে বা বেরিয়ে গেলে মার্কেট 6000-এ যাবে, আর যদি না বেরোতে পারে তাহলে এর ভিতরে মার্কেট আমাদের একটা চক্কর খাওয়াবে। তো চক্করটা কেমন দেখেন, এখানে আমরা এই জায়গাটি আমি একটা মিসাইলের মাথা তৈরি করে দেখেছিলাম, মজা করে আপনাদেরকে একটা মজা দিয়েছিলাম, আমি একটা মিসাইল অঙ্কন করে দেখাইছিলাম, একটা পিনিয়ন প্যাটার্ন আপনার সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করেছে। দেখেন এর ভিতরে মার্কেট কিন্তু একটা আমাদের চক্কর খাওয়াচ্ছে, এটার বাইরে বেরিয়ে গেলেই আমরা একটা সাহস পাবো। কিন্তু আজকে আবার সেই মুভিং অ্যাভারেজের নিচেই নেমে এসেছে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ নিম্নগামী, মার্কেট আমাদের এখান থেকে আরও নিচে আসার সিগন্যাল দিচ্ছে। তো যেহেতু আমাদের প্যাটার্নটার উপর দিয়ে শো করে রাখছে, এখন আমাদের নিচে একটা ইম্পর্ট্যান্ট যে একটা এফভিজি সাপোর্ট লেভেল আছে, সেটা যদি মার্কেট পাঞ্চ না করে তাহলে মার্কেট আবারও 5000-এ যাওয়ার পসিবিলিটি আছে। তাই আমাদের এখানে সতর্ক থাকতে হবে। তো সেদিক থেকে অবস্থানটা আমরা নেগেটিভ হিসাবে গণ্য করব। এখন আসুন সাপোর্টটা যদি দেখি, সাপোর্ট ওই একই কথা আমাদের বলা আছে যে সাপোর্ট আমাদের 5157 থেকে 5232, সেটি কি আমাদের এই লেভেল, এই ক্যান্ডেলের আমাদের যে এফভিজিটা আমি এর আগেও দেখেছিলাম, আবারও দেখাচ্ছি, যেটি আমাদের 9 মার্চের ক্যান্ডেলের হাই, এটাকে নিব হাইটাকে, আর আপনার 11 মার্চের ক্যান্ডেলের লো। তো এখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, সেই গ্যাপটা আমাদের এখন এফভিজি বেশি থাকবে। সেটি হলো আমাদের যে পয়েন্টটি আমরা দেখেছি, সেটা হলো 5157 থেকে 5232, এই লেভেলটি আমাদের সাপোর্ট থাকবে। এই সাপোর্টটা যদি মার্কেট পাঞ্চ না করে তাহলে ভেঙে গেলেই মার্কেট নিচে চলে আসবে। তবে এটা স্মার্ট মানি কনসেপ্টের যে জায়গাটি, এখানে একটা গ্যাপ যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা আশাবাদী থাকতে পারি যে হ্যাঁ, মার্কেটের এখানে একটা কিছু ঘটনা ঘটাতে পারে। স্মার্ট যারা ইনস্টিটিউশন যারা, তারা কিন্তু এইসব জায়গাগুলোতেই আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে বোকা বানায় এবং এখানে তারা শেয়ার হাতিয়ে দেয়। তো সেরকম একটা জায়গা আমাদের এখানে আছে এফভিজি, চমৎকার একটি জায়গা। যেহেতু একটা গ্যাপ আছে, এই জায়গাটি থেকে মার্কেটে একটা ওঠার পাঞ্চ করার একটা পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় যে মার্কেট এখানে কী ধরনের বিহেভটা করে, সেজন্য আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। মার্কেটে কিন্তু সেলার এখনও পর্যন্ত স্ট্রং, এখন এটা হতেও পারে বিশ্ববাজারে বিশ্ব পরিস্থিতির কারণে সেলাররা স্ট্রং ভূমিকা যাচ্ছে, সাধারণ প্যানিক ফেল হচ্ছে, বড় বড় ইনস্টিটিউশনরা এখানে সুযোগ নিতেও পারে, বলার কিছু নেই, এখানে করতেও পারে। এ ধরনের সিচুয়েশন প্যানিক ফেলে মার্কেট হয়, যেমন আমাদের মাঝে কিছুদিন আগে বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে মার্কেটকে ফেলে দিয়ে আবার মার্কেটে তুলে নিয়ে যায়।
এখন বড় বড় বিনিয়োগকারীরা যারা স্মার্ট, যারা বড় বড় যাদের ফান্ড, তারা কিন্তু এই সুযোগগুলো গ্রহণ করে। তাই আমাদের এই জায়গাগুলো খুব সেন্সিটিভভাবে দেখতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমাদের রেজিস্ট্যান্স জোন যদি বলি, তাহলে আমাদের রেজিস্ট্যান্স জোন আজকে 5368 থেকে 5392, অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলের ক্লোজ, অর্থাৎ 12 তারিখের ক্লোজ এবং 15 তারিখের হাই, তাহলে আমরা এই জায়গাটিকে এইভাবে একটা রেঞ্জ করে রাখতে পারি। এটা আমাদের এখন রেজিস্ট্যান্স জোন, এটার উপরে আমাদের উঠতে হবে। এটার উপরে যতক্ষণ না বেরোবো ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম বলতে পারবো না মার্কেট আমাদের ভালোর দিকে যাচ্ছে। তারপরে এই হরিজন্টাল যে পিনিয়ন প্যাটার্ন করছে, যে সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করছে, এটা ভেঙে বেরিয়ে গেলেও কিছুটা আশ্বাস আমরা পাবো। কারণ দেখেন এখানে একটা সুন্দর চ্যালেঞ্জ করছে কয়েকদিন যাবত, একটা না মুভিং অ্যাভারেজকে করে ডাউন ট্রেন্ডে আসতেছে। তাই এখন এই জায়গাগুলো আমাদের ভেঙে বেরোতে হবে। তো এটা থাকলো রেজিস্ট্যান্স। এখন ভলিউমটা নেগেটিভ, কারণ ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী, যেটা আমরা এর আগেও অ্যানালাইসিস দিয়েছি এবং বারবার আমি এই অ্যানালাইসিসটা দিচ্ছি আপনাদেরকে, সেটি হলো ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউম যদি বৃদ্ধি পায় সাথে প্রাইজও বৃদ্ধি পেতে হবে, তাহলে সেটা পজিটিভ। আবার ভলিউম যদি নেগেটিভ হয় সাথে প্রাইস যদি নেগেটিভ হয় তাহলে সেটা পজিটিভ। আমরা আজকে দ্বিমুখী একটা ঘটনা ঘটতে দেখছি। মার্কেটে ভলিউম 43 কোটি বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কেটে 44 পয়েন্ট কমে গেছে, সুতরাং এটাও একটা নেগেটিভ। এটা আমরা কোনোভাবে পরিচিত বলতে পারছি না। তো ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের মার্কেট নেগেটিভ। নেক্সট আমরা এমএসিডি হিস্টোগ্রাম, যে অ্যানালাইসিসটি আমি বলছিলাম যে এখানে মার্কেট সন্দেহভাজন, এখানে মার্কেট বেশ একটা ঘটনা ঘটাবে, সবুজ বার না হওয়া পর্যন্ত আমরা যে কোনো সময় মার্কেট আবার লাল বার হতে পারে। এর আগেও এরকম ঘটনা ঘটাইছি মার্কেট, এর আগেও দেখছি একদম জিরোতে এসে সবুজের কাছাকাছি এসে এই যে এখানে দেখেন কীভাবে মার্কেট আমাদেরকে বোকা বানিয়েছিল, ঠিক সেই রকমই ঘটনা ঘটাচ্ছে। আমরা 6 অক্টোবর 2025 ঠিক এরকম একদম জিরো লেভেলের কাছাকাছি এসে ব্যাস আবার ওখানতে কন্টিনিউ লাল বার হয়ে গেছে। ঠিক সেই ধরনের জায়গায় সেম কাহিনী করছে মার্কেট। এখন এটা আজকে যেহেতু এটা সিগনাল, এটা কিনে আমরা এত পেনিক হব না। মার্কেটে এখানে স্ট্রংলিভাবে সেলাররা পদার্পণ করছে, তাই এটা আমাদের যেহেতু একটা সিগনাল দিয়েছে, এটাকে আমরা মাথা থেকে ফেলেও দেবো না, আবার বেশি পেনিক হব না। আমরা পর্যবেক্ষণ রাখবো। এখানে যদি আবারও এইরকম বার 2টা করে বসে, তাহলে আমরা সাইড লাইনে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে যদি কনফার্মেশন দিয়ে দেয়, তাহলে এখানে ঠিক এই প্রিভিয়াস যে জায়গাটি ঘটেছিল এইরকম ঘটনা আবার ঘটতে পারে। এই 6 অক্টোবর 7ই অক্টোবরের অক্টোবর মাসে 25 সালে অক্টোবরে যে ঘটনা ঘটেছিল সেরকম ঘটনা আবারও ঘটতে পারে। যেহেতু বিশ্ব পরিস্থিতি খারাপ, মাথায় রাখতে হবে, সব বিষয়ে মাথায় রাখতে হবে। পাবলিক সেন্টিমেন্টার মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনি বাজারে টিকে থাকতে পারবেন না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইও ভালো বলতে পারছি না, আবার খারাপও নয়, স্ট্যান্ডার্ডের মধ্যে আছে 40 থেকে 60 স্ট্যান্ডার্ড। তবে 40 থেকে যদি নিচে নেমে যায় তাহলে মার্কেটে আবারও সে 30-এর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খুবই সেন্সিটিভ একটা জায়গায় দাঁড়িয়ে আছে 47 আজকে। তাই এখান থেকে আরএসআইকে ওপরে উঠতে হবে। আরএসআই আবার নিম্নগামী হয়ে গেছে, আরএসআইও নিম্নগামী দেখাচ্ছে, প্রাইজও দেখাচ্ছে, আমাদের সবই নেগেটিভ একটা সিগন্যাল দিয়েছে। এখন আরএসআই 40-এর মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি ভালো আমরা বলতে পারি, একেবারে খারাপ না, খুব ভালো না। তাই এখানে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলা। আসলে ভিডিও আমি একটু ডিপলি আপনাদের বলার চেষ্টা করি। এই বিষয়ে আপনারা অনেকেই মন খারাপ করেন যে ভিডিও বড় হয়ে যায়, বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না। আসলে বলতে গেলে তো 3 কথায় বলা যায়, সাপোর্ট রেজিস্ট্যান্স এই 6 করে দিলাম, কিন্তু আসলে আমি একটু ডিটেলে আপনাদেরকে বলতে চাই যাতে আপনারা ভালোভাবে ক্লিয়ার একটা কনসেপ্ট পান। তো এই ছিল আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টকে শেয়ার করবেন অন্যকে, আর সতর্ক থাকবেন, মানি ম্যানেজমেন্ট করবেন। ব্যবসা কিন্তু হচ্ছে, তাই তাড়াহুড়ো না করে সতর্ক অবলম্বন করবেন, মানি ম্যানেজমেন্ট করে পরিকল্পনা করে মার্কেটে টিকে থাকার চেষ্টা করুন। শেয়ারের মায়া না করে অর্থের মায়া করুন, ইনশাল্লাহ আপনি টিকে থাকতে পারবেন। একবার ধরা খাইলে আর কিন্তু আপনি বেরোতে পারবেন না। মার্কেট পরিস্থিতি সন্দেহের চোখে রাখুন, অসুবিধা হবে না। মার্কেট আমাদের ভালোর দিকে যাচ্ছে, কিন্তু বিশ্ব পরিস্থিতির কারণে মানুষ পেনিক ফিল হচ্ছে। তাই মার্কেট এখানে একটা ওয়েভ সৃষ্টি করতেছে। স্মার্ট মানি কনসেপ্টটা, এই যে এফভিজিটা, এই এফভিজির এখানে একটা পাঞ্চ করার পসিবিলিটি আছে। আর যদি এফভিজিটা ভেঙে যায়, ইনশাল্লাহ আশা করতেছি আমরা এফভিজির এখান থেকে একটা মার্কেট আমাদেরকে পাঞ্চ করে, একটা পুল করে একটা পুল ব্যাক করবে, এখানে একটা ওয়েভ সৃষ্টি করবে। আমার যেটা মনে হচ্ছে সেটা এরকম, আমি লাস্ট আরেকটু সময় নিচ্ছি। আমার মনে হচ্ছে মার্কেট এখানে এরকম একটা প্যাটার্ন
করবে, যেহেতু এখান থেকে উঠে এসেছে আবার এসে এই জায়গাটা, আমি এর আগেও আপনাদের বলেছি, তারপর আবার বলছি মার্কেট এরকম একটা প্যাটার্ন সে করবে, আমার মন যেটা বলছে। এখন দেখা যাক, তারপরও বলা যায় না মার্কেট কোন দিকে যাবে। আসলে পরিস্থিতি সবই বলে দেবে, পরিস্থিতি এত ভালোর দিকেও নাই, কারণ আপনারা দেখছেন যুদ্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ইরান কোনো মতেই থেমে যাচ্ছে রাজি না, কারণ সারা পৃথিবী একদিকে আর তারা একদিকে। তাই সবাই দোয়া করি আল্লাহ আমাদের শান্তি ফিরিয়ে দেখ, আমাদের বাজারও ভালো হোক। এর মধ্যে থেকেই ব্যবসা করতে হবে, তাই সতর্কতা অবলম্বন করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।